সকলকে নমস্তে। আজ আমি যা বলতে চলেছি তা অনেকের বিশ্বাসকে নাড়া দিতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, ধর্ম মানে অন্ধতা নয়। ধর্ম মানে হচ্ছে যুক্তি, সচেতনা এবং সত্যতার আকর্ষণ। আমরা শিবকে আদিযোগী ও ত্যাগের প্রতীক বলি, ধ্যানের প্রতীক বলি। কিন্তু আজ যদি বলি যে পদ্মপুরাণে বলা হয়েছে শিব নিজের যে বিচি অর্থাৎ যে লিঙ্গ, পুরুষ লিঙ্গ, সেটা তিনি তার দেবদেবীদেরকে খেতে দিয়েছেন। আপনি তখন কি বলবেন? নিশ্চয়ই রাগ করবেন। আপনি রাগে যেতে পারেন, আপনি বিশ্বাস নাও করতেও পারেন। কিন্তু আগে আসুন দেখে নিই সেই পদ্মপুরাণে শ্লোকগুলোতে কি বলা হয়েছে শিবের বিচি বিষয়ে। জানি যে যখনই আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসে, তখন আমরা আত্মীয়দেরকে কিছু আপ্যায়নের জন্য কিছু খাবার গ্রহণ করে সেই খাবার আমরা আয়োজন করি। তো তেমনি এখানেও সেরকম কিছু একটা বিষয় উল্লেখ করা হয়েছে, যেখানে দেবদেবীরা গিয়েছেন আমাদের আদিযোগী শিবের কাছে, এবং শিব সেখানে কি তাদেরকে অতিথি আপ্যায়নে কি দিচ্ছেন খেতে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। চলুন দেখা যাক। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ড 31 নম্বর অধ্যায়ের 121 থেকে 128 নম্বর শ্লোকে সেখানে গল্প উল্লেখ করা হয়েছে। সেখানে দেবদেবীরা যান এবং সেখানে যাওয়ার পর সেখানে তার শ্রীপতি দেব বলেন যে সমস্ত দেবদেবী যখন এসেছেন তাদের জন্য আপনি এমন কিছু খাদ্য প্রদান করুন যাতে তারা স্বর্গেও দুর্লভ, অর্থাৎ এমন কিছু খাদ্য দিন দেবদেবীদের জন্য যেটা স্বর্গেও পাওয়া যায় না। এমন কি খাদ্য যেটা স্বর্গেও পাওয়া যায় না? তারপর লাইনে দেখা যাক। তারপরে বললেন, হে পরমেশ্বর, যা তৈলাক্রান্ত, গুড়যুক্ত, সুপাক্য, অন্যান্য যা কখনো খাইনি এমন অপূর্ব অন্নই আপনি আমাদের প্রদান করুন। অর্থাৎ এমন কোনো খাবার যেটা আমরা কখনোই খাইনি, সেই খাবারটা চাইছেন শিবের কাছে দেবদেবীরা। তারপর দূতির কাছ থেকে এরকম বাক্য শুনে দেবাদিদেব মহাদেব পার্বতীর কাছে গেলেন ও বললেন যে আমি পূর্বে অনেক অন্ন প্রাশস্ত্য করিয়াছিলাম, কিন্তু তা ব্যয় হয়ে গেছে। অন্য কোনো উত্তম খাদ্য আর নেই। তোমরা সবাই উপস্থিত হয়েছ, তোমাদের কি খাদ্য প্রদান করব? তোমাদের খাবারের জন্য আমাকে সেই খাদ্য দিতে হবে যা তোমাদের অপূর্ব এবং অন্যান্য খাদ্য কখনো খাওনি। এরকম খাদ্য আমি তোমাদের প্রদান করতেছি। অর্থাৎ এখানে শিব যে আছেন তিনি বলতেছেন যে তোমরা এমন খাদ্য তোমরা খাওনি, সেই খাদ্যটা আমি তোমাদেরকে দিচ্ছি। তো চলুন দেখা যায় সে কী খাদ্য। তারপর শিব বলছেন, আমার নাভির নিচে ফলের আকারের ঝুলন্ত এই যে গোল বিচি রয়েছে তাকেই তোমরা খাও। এই বিচি খেলেই তোমাদের পরম তৃপ্তি হবে। অর্থাৎ ভগবান শিব আমাদের বলছেন আমার নাভির নিচে, অর্থাৎ নাভির নিচে যে লিঙ্গটা রয়েছেন, যেটা পুরুষ লিঙ্গ বলা হয়, সেই লিঙ্গটাকে তিনি বলছেন এই যে বিচি, সেই বিচিটা তোমরা খেয়ে নাও, এটা তোমরা দুর্লভ হবে, এইটা তোমরা খেয়ে নাও। শিবরা সেই বিচিরূপ মহাপ্রসাদ খেয়ে শিবকে প্রমাণ করে যে তার সামনে দাঁড়ালেন। অর্থাৎ শিব বিচিটা দিল দেবদেবীদেরকে এবং দেবদেবীরা সেই শিবের বিচি অর্থাৎ পুরুষ লিঙ্গ সেটা দেবদেবীরা খেয়ে নিল। এখন এবার প্রশ্ন হতে পারে যে এটা কি শিব? যে শিব যোগের প্রতীক, যে শিব নাকি কামদেবকে ভস্ম করেছিলেন, যিনি নাকি বৈরাগ্য, যিনি নাকি ধর্মের প্রতীক, যার চরিত্র যদি কল্পনাতে এমন হতে পারে তাহলে তার বাস্তব চরিত্র কেমন ছিল? এই প্রশ্ন আমরা করবো না, তা কারো করবো। অনেকে বলবেন এসে প্রশ্ন করার তোমার ক্ষমতা কে দিয়েছে? তাদেরকে বলতে চাই এই প্রশ্ন কারো করবে? আমরা করবো না তো সাধারণ হিন্দুরা করবে না, তা কারো করবে? নাকি সব কিছু পুরাণে উল্লেখ করা আছে বলে অন্ধের মতো মেনে নিতে হবে? আর যখন কেউ এই প্রশ্ন তুলে, যখন বিধর্মীরা আমাদের প্রশ্ন তুলে, তখন কিছু তথাকথিত হিন্দুরা বলে ওঠে এগুলো তো মুসলিমরা লিখেছে। ভাই, তাহলে আপনারা এগুলো মানছেন কেন? আপনার শাস্ত্র যদি মুসলিমরা লিখেছে তাহলে আপনি সেগুলোকে কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছেন কেন? যদি এতটাই বিকৃত হয় তাহলে এসব পুরাণ পরিত্যাগ কেন করছেন না? না হয়তো স্বীকার করুন যে হ্যাঁ এগুলো সত্য, না হলে পুরাণটাকে বর্জন করুন, বয়কট করুন। আপনার পৌরাণিক ভিত্তি বিকৃতি মিথ্যাচার ভরা সেটা আপনি গ্রহণযোগ্য করছেন, আবার সেটা মেনে নেবেন না গল্পগুলো, এটা তো এমনটা হয় না। তো আমার বক্তব্যর উদ্দেশ্য এটাও নয় যে হ্যাঁ আপনাদেরকে আমি আঘাত দিতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে সত্যটাকে তুলে ধরা, চোখের
আপনাদের চোখের মধ্যে যে অন্ধকারটা আছে সেই অন্ধকারটাকে হাটিয়ে আপনাদেরকে চোখে আলো দেওয়া। যদি যদি আমরা এই বিকৃত গল্পগুলোকে প্রশ্ন না করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম শিবকে কী চোখে দেখবে? আমাদের সন্তানের সন্তান তারা শিবকে কী চোখে দেখবে? ভেবে দেখেছেন একবারও? একটা একটা ধর্ম তখনই মহান হয় যখন সেটাকে প্রশ্ন ভয় পায় না, উত্তর দিতে শিখে। কিন্তু যে ধর্মের প্রশ্ন শুনলে আগুন ধরে, সেটা ধর্ম নয়, সেটা হচ্ছে অন্ধতা। ধর্মকে পবিত্রতা রাখতে হলে মিথ্যার মুখোশ খুলতে হবে। আপনি যদি ভাবেন আমি ভুল বলছি, তবে আপনাকে আমি বলবো আপনি পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 31 নম্বর অধ্যায় শ্লোকের 121 থেকে 128 নম্বর শ্লোকগুলো একটু পড়ে নেবেন এবং নিজে বিচার করবেন যে এটা কি আদৌ সত্য কি মিথ্যা। যদি সত্য হয় তাহলে এটাকে গ্রহণযোগ্য করবেন, আর যদি বলেন না এই গল্পগুলো মিথ্যা, তাহলে পুরাণগুলো বয়কট করুন এবং বেদের পথে ফিরুন।